বাবা যায় না বাজান, যায় না, যায় না, আমার মেয়েটা কি হলো বাবা? ডাক্তারি হাত ধরে টানাটানি করবেন না তো। এ দেখেন, আপনার মায়ের বিয়ে হইলো না হইলো তো আমি কি করবো? আমি তো আপনার মেয়ের বিয়ে করতে আইছিলাম, কিন্তু কি করবো? আপনি কইছিলেন না আপনার মায়ের বিয়েতে 5 লাখ টাকা যৌতুক দিবেন, 5 পয়সা দিতে পারেন নাই। আমার পরিবার চলে গেছে, যেখানে আমার পরিবার চলে গেছে সেইখানে আপনি মেয়ের আমি কেমনে বিয়ে? বাবা, তুমি যদি চলে যাও মেয়েটার কি হইব? গ্রামের লোকজন জানে আজকে আমার মেয়ের বিয়া, কালকে আমি কেমনে মুখ দেখাবো? সেইটা আপনার ব্যাপার। আপনার মায়ের আপনি বিয়ে দিতে পারছেন না, সেটা আপনার ব্যর্থতা। এই দেখেন, জ্বালাতন করবেন না, সরেন, আমার দেখতে দেন। বাবা যাও না বাজার, বাবা যাও না। হ্যাঁ জানেন, আরেকবার যদি আমার হাত ধরে টানাটানি করেন না, আমি কিন্তু ভুলা যাবো আপনি একজন বয়স্ক মহিলা। আচ্ছা ঠিক আছে, আপনার মায়ের যখন এতই বিয়ে দেওয়ার ইচ্ছা, আমি একটা পাগল ডেকে নিয়ে আসতেছি। পাগলের গলায় ঝুলাই দিন, যৌতুকের টাকা দিয়ে লাগবে না, আর মাইয়াও বিয়ে হইবে। আমার পরিবার চলে গেছে, আমার চল লাগবো, কান্নাকাটি করেন না, শোনেন। এই দাঁড়ান, কি ব্যাপার? আর আপনি এভাবে চলে যাচ্ছেন কেন? চলে যাবো না কি করবো? শুনেন, বিয়ার আগে উনি কথা দিছিল বিয়ার সময় 5 লক্ষ টাকা দিব, 1 টাকার মতো দেয় নাই, আর মাইয়ারে বিয়া করতে হইতেছে। যৌতুক ছাড়া তো আমি বিয়া করবো না, তাই চলে যেতেছি, সরেন, দেখতে দেন। আপনার কি লজ্জা করে না? আপনি এই বাড়িতে এসে যৌতুক চাচ্ছেন? আচ্ছা, এই মানুষগুলো যৌতুক দিবে কিভাবে? অবস্থা দেখছেন তাদের? অন্য জায়গায় কাজ করে খায়, সে টাকা দিবে আপনাকে? আর তা দিয়ে আমি কি করবো? সে কাজ করলো না, ঘুরে খেলো, সে দিয়ে তো আমার দরকার নাই। আমার দরকার টাকা। 5 লাখ টাকা দিলে আমি ওনার মায়ের বিয়ে করবো, নয়তো না। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটা পণ্য, যে 5 লাখ টাকা দিয়ে আপনাকে কিনে নেবে, আর আপনি তার কাছে বিক্রি হয়ে যাবেন। আপনি কি পুরুষ মানুষ না? আপনি কি কাপুরুষ? আপনি এখান থেকে বিয়ে না করে কোথাও যেতে পারবেন না। ওরে বাবা, এই মায়ের জন্য আপনি এত দরদ কেন? একটা কাম করেন, আমি তো এই মায়ের বিয়ে করবো না। টাকা পয়সা দিলে চিন্তা ভাবনা করতাম। একটা কাম করেন, আমি তো বিয়ে করবো না, এখন আপনি মেয়ের বিয়ে করে বলেন। সরেন, আমার যেতে দেন। বাবা, বাবা রে, আমার মায়ের কি হইব? তোমার বারবার করে কইছি যে সব পোলারা বিয়ার আগে যৌতুক চায়, এইসব পোলাগুলোকে তুমি আর বিয়ে দিও না। তুমি একটা সামান্য কাজের মহিলা, মানুষের পাশে পাশে কাম করে তুমি আমারে বড় করছো। এত টাকা যৌতুক তুমি কই থেকে দিবা? আমার তো তত ধন হলো নাই। তখন তখন কি করবা? এখন আমি এই মুখ করে দেখাবো, জলবেলা হইতে লোকজন আমার দেখা দেবো, কইছে দেখ এটার বিয়ে বাসর থেকে জানাই ফেলা রেখে গেছে গা, বিয়ে করে নাই। আমি এই মুখ কারে দেখাইতে পারুম না মা, কারে দেখাইতে পারুম না। তখন সবাই বুদ্ধি নেই মা, না মা, এটা কইস না। যদি মরতে হয় 2 ভাইজি এক লগেই পড়ো। দাঁড়ান, আপনাদের মরতে হবে না। একটা বিয়ে একটা মেয়ের জন্য অনেক বড় সম্মানের। আর যদি সেই মেয়েটার বিয়ে ভেঙে যায়, এই সমাজে তার কোনো মূল্য থাকে না। ওই লোকটা চলে গিয়েছে তো কি হয়েছে? বিয়েটা আমি করব। ঠিক হইতেছে বাবা, আমি একজন সামান্য কামের বুয়া, আমার মেয়ের তুমি বিয়ে করবা, এটা কি করে হয় বাবা? দেখুন, আমার কি আছে না আছে সেটা আমি চিন্তা করি না, আমি মনুষ্যত্ব যাচাই করি। আপনাদের মন মানসিকতা আমার পছন্দ হয়েছে। আপনার মেয়ের সম্মান বাঁচানোর জন্য আপনার মেয়েকে আমি বিয়ে করব। ঠিক আছে বাবা, তুমি যখন আমার মায়ের বিয়ে করবা, আলহামদুলিল্লাহ, আমার মায়েরা আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি আমার মায়ের তুমি দেখে রেখো, আমার বাপ মারা মাইয়া। এই যে তোমাকে তোমাকে বারবার বলছিলাম যে সৈকতকে ওই বুয়ার মেয়ের বিয়েতে পাঠায়ো না, তুমি আমার কোনো কথাই শুনলে না, ঠিকই পাঠাইছো ছেলেটাকে আমার। আরে মা, তুমি বুঝতেছো না? বাবা নিশ্চয়ই ওই বুয়ার মেয়ের বিয়েতে টাকা পয়সা সাহায্য করেছে, এর জন্য ওই ভাইয়াকে দিয়ে পাঠাইছে। আরে তোরা যেমনটা ভাবতেছিস সেমনটা না রে মা। শোন, ওই বুয়া আমাদের বাড়িতে অনেক দিন ধরে কাজ করে, সে তো আমাদের বাড়ির একজন সদস্য হয়ে গেছে। আর আজকে হইলো বুয়ার মেয়ের বিয়ে, আর সেখানে যদি আমার ছেলে না থাকে, এটা কি হয়? এটা কোনোদিন হয় বল? তোমার কথা আমি বুঝলাম, কিন্তু আমার ছেলে এখনো বাসায় আসতেছে না কেন সেটা বলো আগে। আরে তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, ও ঠিক সময় চলে আসবে। বাবা, ওই যে তোমার ছেলে চলে এসছে। বাবা, ও সোহাগী। সোহাগী, বাবা মা সালাম করো। দাঁড়া, সৈকত, এটা বুয়ার মেয়ে না?
ওর তো আজকে বিয়ে, ও এখানে তোর সাথে কেন? এখানে কি করছো? মা, সোহাগীর মা যৌতুকের টাকা জোগাড় করতে পারেনি, তাই ওর বিয়েটা ভেঙে গেছে। বুঝতে পেরেছি, বিয়ে ভেঙে গেছে, কিন্তু আমার এখানে কেন আসছো? মা, ওকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি কারণ ওর যেহেতু বিয়েটা ভেঙে গেছে, প্রত্যেকটা পরিবারে একটা মান সম্মান আছে। যৌতুকের কারণে একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া মানে অন্য কোনো ছেলে হয়তো ওকে আর বিয়ে করতো না, ওর জীবনটা নষ্ট হয়ে যেত। তাই আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। কি বললি সৈকত? একজন সামান্য চাকরানির মেয়ে এই বাড়ির বউ হবে? না, আমি কিছুতেই মেনে নেব না। এই যে তোমার জন্য এই সর্বনাশটা হয়েছে। তোমাকে আমি বারবার বলছিলাম আমার ছেলেকে ওই বুয়ার বাড়িতে পাঠিও না, তুমি আমার কোনো কথা শুনলে না। এখন শোনো 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 শোনো, রাগারাগি করো না। সৈকত যখন মেয়েটাকে বিয়ে করেই ফেলেছে, এখন আর কি করার, মেনে নাও। তাছাড়া মেয়েটাকে তো আমরা চিনি, মেয়েটা ভালো। না, কিছুতেই না। যে কিনা আমার বাড়ির বুয়া আর তার মেয়ে, আমি কিছুতেই ওকে এই বাড়ির বউ হিসাবে মেনে নিতে পারবো না। তোমার ছেলেকে বলো এক্ষুনি ওকে নিয়ে চলে যেতে, আমি দেখতে চাই না ওকে। আর শোনো, মেয়েটা যদি এ সংসারে থাকে, দেখবে সংসারটা সাজিয়ে গুছিয়ে সবাইকে মানিয়ে নিবে। হ্যাঁ, তুমি দেখে নিও। মা, তুমি আমাকে মাফ করে দিও, আমি ওকে এই বাড়ি থেকে বের করতে পারবো না। আমি বিপদের মুখ থেকে ওকে তুলে নিয়ে এসেছি, আমি ওকে ছেড়ে দিয়ে নতুন করে বিপদের মুখে ফেলতে পারবো না। আর মা, এরপরেও তোমার যদি মনে হয় যে ওকে এই বাড়িতে রাখা যাবে না, তাহলে ঠিক আছে, আমি ওকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। সামান্য একটা কাজের মহিলার মেয়ের জন্য তুই মায়ের কথা অমান্য করছিস? সৈকত, কোথাও যেতে হবে না এবং কাউকে কিছু বলার দরকারও নেই, শোনার দরকার নেই। বৌমাকে নিয়ে ঘরে যা, যা, আমি দেখছি, যা। না, কিছুতেই না। এই মেয়ে যদি আমার ঘরে ঢোকে, আমি আমার মেয়েকে নিয়ে সারা জীবনের জন্য চলে যাবো এই বাড়ি থেকে। আহা সৈকত, তুই কোনো চিন্তা করিস না তো, আমি তো আছি, দেখছি আমি কি করা যায়। তুই বৌমাকে নিয়ে ঘরে যা, যা। চলো ঘরে চলো। বাবা, তুমি এটা কি করলে? একটা কাজের মহিলার মেয়েকে বউ হিসেবে মেনে নিলে? এই কাজটা কিন্তু একদম ঠিক করো নাই বাবা। বাবা, আমি আপনার জামাই, ছোট মুখে বড় কথা বলা ঠিক না। তারপরে একটা কথা বলি, দেখেন সৈকত তো ছোট মানুষ, ও নয় আবেগে পড়ে একটা ভুল করেছে, কিন্তু আপনার তো উচিত ছিল, আপনার একটা মান সম্মান কত কিছু আছে। এই গ্রামের মানুষ, শহরের মানুষ যারা আপনাকে চেনে, আপনার নাক কাটা গেল না, বিষয়টা আপনি একটা ভেবে দেখতে পারতেন না? তাছাড়া আমি কি করতাম বল? সৈকত যেহেতু বিয়ে করেই ফেলেছে, এখন যদি এই মেয়েটাকে আমার বাড়ি থেকে ফিরিয়ে দেই, তাহলে মানুষ কি ভালো বলবে? আমার মান সম্মান কি থাকবে? তার চেয়ে ভালো সবাই একটু চুপচাপ থাকো, কয়েকদিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। তোমরা অত চিন্তা করো না। আমি কখনো এই বুয়ার মেয়েকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। ওফ, তুমি কিন্তু সব সময় কিন্তু এরকম করো, সবকিছু উত্তেজনা। না, থামো, মাথা ঠান্ডা করো, আমি তো আছি, আমি দেখবো, সব ঠিক হয়ে যাবে। বাবার সাথে কথা বলে না কোনো লাভ, চলো ভিতরে চলো। চলো তো। বসো, এখানে বসো। এইখানে বসুন। হ্যাঁ বসো। এটাই আমার ঘর, এই ঘরেই আমি থাকি। আজ থেকে তুমি আর আমি এখানেই থাকবো। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কইতেছিলাম কি, আমার জন্য আপনার পরিবারে অনেক সমস্যা হয়ে গেল, আমারে বাঁচাইতে যায় আপনার অনেক ক্ষতি হয়ে গেল। আরে এইসব নিয়ে তুমি ভেবো না, মা তো এখন রেগে আছে, এর জন্য হয়তো তোমাকে মানতে পারছে না। যখন রাগটা কমে যাবে তখন দেখো ঠিকই বউ হিসেবে মেনে নিয়েছে। কোনো বুয়ার মেয়েকে কি কোটিপতির বউ হিসেবে মানায়? আপনি কেন আমারে বাঁচাইতে গেলেন? আর আপনার বাবা যথেষ্ট ভালো মানুষ, তা না হইলে আমার মতো সামান্য গরিব ঘরের একটা বুয়ার মাইয়ার কেউ বউ হিসেবে মাইনা নেয়? সময় হোক, তখন ঠিকই জানতে পারবে আমি তোমাকে কেন বিয়ে করেছি। আচ্ছা শোনো, আমার মা একটু রাগী মানুষ,
মায়ের সাথে কখনো তর্কে যেও না। তর্ক না করলে দেখবে আস্তে আস্তে মা ঠিক হয়ে গেছে। আমি আপনার কথা দিলাম, আমি মায়ের কথার বাইরে জীবনের কিছু করুন না। আর আমি কখনো মায়ের সাথে তর্কে যাব না। আচ্ছা, তুমি একটু বসো, আমি সবার সাথে একটু কথা বলে আসি। একটু তাড়াতাড়ি আইবেন। আচ্ছা ঠিক আছে, বসো। হ্যাঁ, আজকে কে রান্না করছে রে? কে আর রান্না করবে? প্রতিদিন যে রান্না করে সেই রান্না করছে। আমাদের বাড়ির বুয়া। ও সরি, তাই তো এখন বুয়া বলা যাবে না, সে তো আমাদের পরম আত্মীয়। বুয়া, তোমাকে না কতদিন বলেছি রান্না যদি ভালো না হয় আমার টেবিলে দিবা না। এগুলো কি রান্না? হ্যাঁ, বিশ্রী রান্না, এগুলো খাওয়া যায়? ম্যাডাম, খাবার তো আমি রান্না করছি। প্রতিদিন যেরকম চেক করে দেই, আজকে এরকম চেক করে দিছি। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? করবে না? আরো লাগিয়ে মাথায় ওঠাও। আজকে তো মুখে মুখে তর্ক করছে, আর কিছুদিন পরে এই বাড়ির সমস্ত কাজ আমাকে আর তোমাকে দিয়ে করানো শুরু করবে। আমি হচ্ছি কাজের লোক, আমার কি এত সাহস আছে যে বাড়ির মালিক রে দিয়ে আমি কাম করাম? চুপ, ছোট লোকের বাচ্চা, মুখে মুখে তর্ক করিস? আমি না খুব ভালো করে বুঝতে পারছি তুই আর এখন এই বাড়িতে কাজ করতে চাস না। যা, চলে যা, তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তুমি এখনো বসে আছো? যাও, গাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আহা, তোমরা একটু চুপ করবে? হ্যাঁ, তোমরা একটু চুপ করো না। খাওয়ার সময় এত কথা আমার একদম সহ্য হয় না। কেন চুপ করবো? হ্যাঁ, কেন চুপ করবো আমি? বুয়া যদি ঠিক মতো রান্না করতো তাহলে কি আমাকে এত কথা বলতে হতো? মা, তুমি তো সব সময় তার খাবারের প্রশংসা করেছো। আজকে এমন কি হলো যে তার খাবারের প্রশংসা করতে পারছো না? ভাইয়া, তুমি মার সাথে এইভাবে কথা বলতেছো কেন? বাড়ির বুয়া যদি ভালো করে রান্না করে তাহলে তো মা এইভাবে ব্যবহার করে না, তুমি ভালো করেই জানো। আমি খুব ভালো করেই জানি। এখন উনি যত ভালো করেই রান্না করুক না কেন, তোদের কাছে রান্না কখনোই ভালো হবে না, কারণ তোরা তো ওনাকে পছন্দই করিস না। যদি পছন্দ করতি তাহলে তার হাতের রান্না খুব মজা লাগতো। পছন্দ করব কিভাবে? আরে এই বুয়ার কুবুদ্ধিতে তো তুই ওর মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস সে বাড়িতে। না ম্যাডাম, আমি কোনো কুবুদ্ধি দেই নাই। আমার মেয়ের যখন বিয়েটা ভেঙে গেল, তখন এই সারে আমার মেয়ের বিয়ে করে নিল। আমি ওনারে কুবুদ্ধি দেই নাই। চুপ কর, আমি তোর সঙ্গে কোনো কথা বলতে যাচ্ছি না। তুই আমার চোখের সামনে দূরে এক্ষুনি। সৈকতের মা, খাবার টেবিলে এরকম আচরণ না করলেও কিন্তু তুমি পারতে। আমি তো খাচ্ছি, খাবার তো খুব ভালো হয়েছে, তাহলে তুমি কেন এরকম সিক্রেট করছো? বাবা, তোমার কাছে না সবকিছুই ভালো লাগে। মা দেখো, আমি সোহাগীকে বিয়ে করেছি, আমি অন্যায় তো কিছু করিনি। আমি এখন প্রাপ্তবয়স্ক, যাকে ভালো লাগলে আর বিয়ে করতেই পারি। আমি এমন কোনো ভুল করিনি যার কোনো ক্ষমা হবে না। দেখো মা, তুমি রাগ করে ওই মেয়েটার সাথে খারাপ আচরণ করো। ওকে যদি আমি বাড়ি থেকে তাড়িয়ে দিই তাহলে ওর জীবনের কি হবে তুমি একটাবার ভেবে দেখেছো? মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে না? আমি বেঁচে থাকতে কিভাবে দেখতে পারি যে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে? এসব রাগ অভিমান বাদ দিয়ে ওই মেয়েটাকে মেনে নাও, বৌমা হিসেবে মেনে নাও এই বাড়িতে, তাহলে দেখবে সংসারে একদম শান্তি চলে আসবে। ওই মেয়েকে আমার ঘরের বউয়ের স্বীকৃতি আমি কখনোই দিব না, কোনোদিন দিব না। বাবা, আমি সব মানতে পারছি না, আমার কাছে সবকিছু বিরক্ত মনে হচ্ছে। বাবা সৈকত, তুই যদি এরকম বিরক্ত হয়ে যাস তাহলে কি চলবে বল? বল বাবা, তুই খেয়ে নে, তোর অফিসে দেরি হয়ে গেল, খেয়ে নে। মা, কি জানো, তোমার অনেক কষ্ট হয়ে যাইতেছে না মা? এত অপমান, এত কথা আমার আর সহ্য হইতেছে না মা। থাক মা, কিসের আমার কষ্ট? আমার আবার কোনো কষ্ট নাই। গরিবের আবার কষ্ট কিসের? তুই কোনো চিন্তা করিস না আমার নিয়ে।
আমি ঠিক আছি। না, আমি এই বাড়িতে থাকুম না, আমার একটুও থাকতে ইচ্ছা করতেছে না। এটা কি কইতাছ মা? শোন, স্বামীর বাড়িতে আইসত লাল শাড়ি পরা, একেবারে যাবি কাফনে কাপড় পরা। এর আগে এই ধরনের কথা কইস না মা। তুই চিন্তা করিস না, দেখবি ওর আস্তে আস্তে তোর মাইনা নিব। তুই কোনো চিন্তা করিস না। মাইনা নিব কেমনে? কাজের বুয়ার মেয়ে কোটিপতি বাড়ির বউ, এটা কি মেনে নেওয়া যায়? আপনাদের একবার কি বিবেকের মধ্যে বাধে নাই? আসমান জমিন কোন সময় এক হয় না। আপনাদের জাত আর যেই বাড়িতে আপনার মায়ারে বিয়া দিছেন তাদের জাত কি এক না। অতএব উঠতে বসতে যদি কয়েকটা কথা বলে এটা মেনে নিতে হবে। কাজের বয় হিসেবে আপনার তো হজম করার অভিজ্ঞতা অনেক আগে থেকেই, নিজের মেয়েকে একটু শেখান। এত কথা আপনি শুনাইতেছেন কেন? হ্যাঁ, আমি তো আপনাকে বলিনি আমাকে কথা শুনাইতে আসেন। এই জন্যই শোনাইতেছি, আপনি যে কামটা করছেন এটা কি ঠিক করছেন? করেন না, ভুলে যায়েন না আপনি হইলেন গিয়া বুয়ার মাইয়া। আপনার শ্বশুর বাড়িতে আপনার মা ঝিয়ের কাম করে। আপনার কি একবার মনে আসিল না আপনার সাথে কারা যায়? ভ্যানওয়ালা, চাষা পোষা, রাখাল। আর আপনি বিয়ে করছেন কোটিপতির পোলা। ধনী গরিব না, সব আল্লাহর হাতে। আল্লাহ চাইলে ধনীরে গরিব আর গরিবরা ধনী বানাই দিতে পারে। আল্লাহ আমারে ভালোবাসা গরিব বানাইছে, আবার ভালোবাসা ধনীও বানাইতে পারে। সবকিছু আল্লাহর হাতে। শুনেন, ভাগ্যটা না, ভাগ্য হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আল্লাহর উপরে কিচ্ছু নাই। এত টাকার অহংকার করে না, ভালো না। আল্লাহ চাইলে আপনাকে মিসকিন বানাই দিতে পারে মুহূর্তের মধ্যে। বাহ, চমৎকার ডায়লগ দিতে পারেন। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। নিচু জাতের মানুষ তো আপনাদের মুখে সব কথাই মানায়। এই ধরনের মিষ্টি মিষ্টি কথা কইয়া আপনাদের স্বভাব বড় লোকদের ফাঁসাইয়া সংসার পাতনের। আপনি ভুল কথা কইলেন। আমি এমন কোনো কথা বইলা মানুষের মন গলাইতে চাই না। আপনি যা বলতেছেন সব ভুল। যাই হোক, এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কথা বইলা যেটা বুঝছি, ছোট লোকদের সাথে কথা বইলা আমরা পারব না। ভাগ্যা, যার ভালো সেই বুঝবো। ছোট লোক কোনোদিন জাতে উঠবো না। এই যে লোকটা, এই লোকটা খুব খারাপ। এই লোকটা তোর যখন খুশি যেভাবে ও কিন্তু তোর বিপদে ফেলাইতে পারে। তুই ওর থেকে একটু সাবধানে থাকবি, বুঝছো? এ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না মা। আমি আমার নিজেকে সেভ করতে পারো। চলো মা, ঘরে চলো। তুই যা মা, আমি কাপড়গুলো নিয়ে আইতাছি বুঝে। যা যা, মন খারাপ করিস না। কখন থেকে দাঁড়ায় আছি, কোনো খবরই নাই। কখন আসবো? এত কোন লাগে আসতে? কি রে মা শিউলি, তুই কি নিয়ে এত টেনশন করতেছিস? কি হয়েছে তোর? মা, তুমি জানাই কখন আসার কথা, দেখো তো এখনো আসতেছে না। আমি কখন থেকে অপেক্ষা করতেছি। আরে পাগলি মেয়ে, বাবা বাইরে গেছে, চলে আসবে এখনই। এত টেনশন করার কি আছে? চল ঘরে চল। তারপরও ওরে না দেখতে পারলে আমার ভালো লাগে না। আম্মা, আসতে একটু দেরি হয়ে গেল। কি ব্যাপার আম্মা, আপনারা দুইজন বাইরে দাঁড়িয়ে খোশ গপ্প করছেন? আম্মা, আজকে কিন্তু আপনার পা থেকে মাথা পর্যন্ত অনেক সুন্দর লাগছে। এই রহস্য কোথায়? আচ্ছা যাক, সালাম দিতেই ভুলে গেছি। আসসালামু আলাইকুম। আম্মা, কেমন আছেন আপনি? ভালো আছে বাবা, শরীরও ভালো আছে। কিন্তু তোমার আসতে এত দেরি হলো কেন? তোমার না সে কখন আসার কথা? আর বলেন না আম্মা, মনটা তো চাই যে সব সময় তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসি, কিন্তু কি করব, রাস্তাঘাটে যে জ্যাম, আসলে বলেন না, আসতে যেই দেরি হয়ে গেল। হইছে, তোমার তাল বাহানা বন্ধ করো। তোমার তাল বাহানা আমি সব কিছু বুঝি। তুমি না আসতেই চাও না আমার কাছে। আহা, দেখতেছো আমি মায়ের সাথে কথা বলতেছি, আগে আম্মার সাথে কথাটা বলতে দাও। তোমার সাথে তো সারা দিন সারা জীবন কথা বলতে পারবো, আমি একটু মায়ের সাথে কথা বলি। জামাই বাবাজি, তুমি আগে ঘরে যাও, ঘরে যেয়ে ফ্রেশ হও, খেয়ে নাও, তারপর তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? না মা, আমি আগে আপনার সাথে কথা বলবো। আমি আপনাকে দেখেই বুঝতে পেরেছি আপনার মনে অনেক কষ্ট। কি আর বলবো, আমার অনেক কষ্ট হয়েছে আম্মা।
আজকে ভাইজান এটা করতে পারলো? সে কিনা একটা বড় লোকের ছেলে হয়ে বড় পরিবারে বংশীয় ঘরে বিয়ে করবে, আর তা না নিচু জাত যে কিনা এই বাড়ির কাজের বুয়া তার মেয়েকে। আম্মা, আপনার কষ্ট পাওয়াটা জায়েজ। আমি অনেক কষ্ট পেয়েছি, সব থেকে বেশি কষ্ট হয়েছে কি জানেন? মান সম্মান নিয়ে। এই বাড়ি এই পরিবারের মানুষের সাথে আমি যেহেতু আছি, ভাইজান যেটা করেছে খুব ভুল করেছে, অন্যায় করেছে। এইসব কথা কয়ে আমার মনটা আর খারাপ করে না তো। এমনিতেই ভাইজান মার কথা শুনলো না, তার মধ্যে তুমি যদি এখন বারবার ওই কথা মনে করায় দাও তাহলে এক কষ্ট পায় না? আহা, তুমি আবার সব কি বলছো? কষ্ট কেন পাবে না? ভাইজান যে কাজটা করেছে সেটা কি ঠিক করেছে তুমি বলো? কষ্ট পাওয়ার মতোই তো কাজ করেছে। এই জন্য তো আম্মাকে আমি একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। আম্মা, ভাইজান না হয় বিয়েটা করছে, কিন্তু আপনি কেন এই বাড়ি থেকে তাদের ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করতেছেন? বাবা, আমি তো সেই চেষ্টাই করতেছিলাম, কিন্তু তোমার শ্বশুর আমার প্ল্যান পুরাটা একদম মাটিতে মিশিয়ে দিছে। তোমার শ্বশুরের জন্য আমি কিচ্ছু করতে পারতেছি না। আম্মা, আপনি আর কোনো চিন্তা করবেন না। এখন থেকে যত চিন্তা সব আমার। আমি কিন্তু এই বাড়ির জামাই না। আজকে থেকে ভাববেন আমি আপনার রক্তের পোলা। যেমনে পারি ওই কাজের বউর মেয়েরে এই বাড়ি থেকে আমি বাইর করবই। তার জন্য আমি ব্যবস্থা করতেছি। আপনি কোনো চিন্তা করেন না, আপনি কোনো চিন্তা করেন। তুমি কি করবা বুঝতেছি না তো। আহা, আমার কয়টা দিন সময় দাও, তারপরে দেখো আমি কি করি। ঠিক আছে বাবা, তুমি যেভাবে পারো এই ছোট লোকের বাচ্চাটাকে এই বাড়ি থেকে বের করে দাও। আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি অর্ধেক প্ল্যান সাজায় রাখছি। ওই ফকিন্নির পুত্র এই বাড়ি থেকে কেমনি বার করতে হয়, বাকি অর্ধেক আমি বার করুন। আরে পরে কথা বললো তো, চলো তোমার খাইতে দিই। হ্যাঁ চলো, আগে লেবু শরবত খাই। আম্মা, তাহলে আপনিও আসেন। আচ্ছা বাবা, এই জামাইটা ঠিক মতো খাইতে দিস। মিয়া ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাই, আমার সাথে যে মায়ের বিয়ের কথা ছিল, আমি শুনলাম সেই মায়ের নাকি আপনি বিয়ে করছেন। হ্যাঁ, বিয়ে করেছি। তো এতে আপনার কোনো সমস্যা আছে? আমি আগেই বুঝতে পারছিলাম আপনি ওই মায়েরই বিয়ে করবেন, তার কারণ ওই মায়ের সাথে তো আপনার একটা চক্কর ছিল। মুখ সামলে কথা বলবেন, যা মুখে আসে তাই বলবেন না। কেন, আমি কোনো ভুল কথা কইছি নাকি? আমি কোনো ভুল কথা কই নাই। শুনে যেদিনকে বিয়ে হওয়ার কথা ছিল সেই দিনকে আপনাকে বাপ বঙ্গে দেখে বুঝতে পারছি ওই মেয়ের সাথে আপনার একটা সম্পর্ক আছে, আপনি ওই মেয়েরই বিয়ে করবেন। দেখুন, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। ওই মেয়ের মা আমাদের বাড়িতে কাজ করত। আমি শুধুমাত্র বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। বিয়ের দাওয়াতে গিয়ে যেটা দেখলাম, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আচ্ছা, আপনাদের কি লজ্জা করলো না? সামান্য কিছু টাকার জন্য একটা মেয়ের জীবন নষ্ট করে দিতে চাচ্ছিলেন? একটা মেয়ের যদি বিয়ে ভেঙে যায়, ওই সমাজে ওই মেয়েটার কোনো দাম থাকে? ওই মেয়েকে পরবর্তীতে কেউ বিয়ে করে? করে না। টাকা জীবনে সবকিছু নয়, মানুষের বিবেক, মনুষ্যত্ব সবচেয়ে বড় কিছু। কি করে পারলেন একটা মেয়েকে টাকার জন্য এভাবে বিয়ের আসর থেকে চলে যেতে? ভাই সরি, আসলে হয়েছে কি কন্ত, আমার বাড়ির লোক আমার যা বুঝেছে আমি তাই বুঝছি। আমার বাড়ির লোক ভাবছিল যৌতুকের টাকা দিয়ে আমার একটা বাইক কিনা দিব, এই জন্য ভাই আমি টাকা পয়সা দেয় নাই তো, তাই বিয়ে না করে চলে গেছিলাম। আমি অনেক বড় অন্যায় করছি, মাফ করে দেন আমার। শুনুন ভাই, টাকা এমন একটা জিনিস যা আজ আছে কাল নেই, কিন্তু ভালোবাসা, মনুষ্যত্ব সারাটা জীবন থেকে যাবে। আপনি যদি মেয়েটাকে বিয়ে করতেন তাহলে মেয়েটা বেঁচে যেত। হ্যাঁ, হতে পারে সে গরিব মানুষ, তার ভেতরে মনুষ্যত্ব ছিল, কিন্তু টাকা দেওয়ার অ্যাবিলিটি ছিল না। আপনি মেয়েটাকে ফেলে দিলেন, বিয়ে করলেন না। তাই মেয়েটার জীবন বাঁচানোর জন্য আমাকে তাকে বিয়ে করতে হয়েছে। আপনাদের অনেক ধন্যবাদ, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আসলে এতদিন আমি অন্ধ ছিলাম। আমি ভাবছি শ্বশুর বাড়িতে যৌতুকের টাকা নিয়ে জামাইরা ফুর্তি করে এটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু এটা বুঝতে পারিনি এটা একটা অন্যায়। ঠিক আছে, আমি কথা দিতেছি আজকের পর থেকে আমি এরকম কোনো আচরণ করবো না, এমন কিছু করবো না যাতে মানুষের খারাপ লাগে। মানুষের সাথে কখনো এমন ব্যবহার করতে হয় না যে ব্যবহারে মানুষ কষ্ট পায়। সৈকত, বাবা কি হয়েছে? আর এই ভদ্রলোকটি কে? বাবা,
ইনি সেই ভদ্রলোক যে কিনা যৌতুকের টাকার জন্য তোমার বৌমাকে বিয়ে করেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা তোমাকে অনেক ধন্যবাদ। তুমি ওই মেয়েটাকে বিয়ে করনি সেই জন্য, কারণ ওই মেয়েটাকে যদি তুমি বিয়ে করতে তাহলে অমন একটা লক্ষ্মী ভালো মেয়ে আমার ছেলের বউ হতো না। তবে বাবা তোমাকে একটা কথা বলি, তুমি যে ওই মেয়েটার সাথে যা করেছো, টাকার জন্য মেয়েটাকে তুমি বিয়ে করনি, একটিবারও কি চিন্তা করলে না বিয়ের আসর থেকে তোমরা চলে গেলে ওই মেয়েটার কি অবস্থাটা হবে? বাবা ভবিষ্যতে এমনভাবে কোনো মেয়ের সাথে ব্যবহার করো না, তাহলে ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখন যান তাহলে। আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি কোথায় যাচ্ছ? সারাক্ষণ ঘরের মধ্যে শুয়ে বসে থাকি, ভালো লাগে না, তাই বাজারে যাচ্ছি, ঘুরে আসি একটু। ঠিক আছে বাবা, তাহলে তুমি যাও। শোন বাবা, শিউলির জামাইকে তো তুই ভালো করে চিনিস, ও খুব একটা সুবিধার না। তুই কিন্তু বৌমাকে বলে দিবি শিউলির জামাইয়ের কাছে যেন খুব বেশি না যায় এবং তার সাথে যেন বেশি কথা না বলে। ঠিক আছে বাবা, আমি তোমাদের বৌমাকে বলে দিব। আচ্ছা বাবা, একটা কথা বলি, শিউলির শ্বশুর বাড়িতে তো টাকা পয়সার অভাব নেই, মোটামুটি অবস্থা ভালোই আছে, তাহলে শুধু শুধু এখানে কেন পড়ে থাকে? তুমি একটা কাজ করবে, তুমি মাকে বলে শিউলিকে ওর শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করবে। শোন বাবা, আমার তো মনে হয় না তোর মাকে বুঝিয়ে কোনো লাভ হবে। দেখো বাবা, মেয়েদের বিয়ের পর তার আপন বাড়ি হচ্ছে তার স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি। মা ওকে আদর দিয়ে এই বাড়িতে রেখে ওর সংসারটা ধ্বংস করছে। জায়গা ওসব কথা বাদ দে, তুই যা, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। যাও। আর কতক্ষণ বসে থাকবো? সে কখন থেকে একটা খাবার আনতে যে তার কোনো খোঁজ নাই। থাকো, এই যে সামনে আছে প্লেট, পানি, ভাত, খাও। আরে কিছু পরে নিয়ে আসবে ওটা। বস। এই যে নেন আপনার তরকারি। বাবা বাবা, নবাবজাদি এসেছেন তরকারি হাতে করে। কি ফ্যাল করে কি দেখছেন? এখন কি এই ভাতটা আমাদের বেড়ে খেতে হবে? দাঁড়িয়ে আছেন কেন? ভাত বেড়ে দিন। কি হইলো? আপনি কি কানে শুনেন না? আমার জামাই কি কইলো? বাইরে দেন। আচ্ছা শিউলি, আমি তো একটা মহা বিপদে পড়ে গেছি। তুমি আবার কি বিপদে বললা? কি চিন্তায় পড়েছি? দেখো, উনি তো এখন এই বাড়ির কাজের বুয়া না, মানে যদিও তোমাদের বাড়িতে কাজ করে, কাজের বুয়া হিসেবেই পরিচিত। এখন তো তার মেয়েকে এই বাড়ির পুত্রের সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে তিনি এখন মাওই সাহেব হয়েছেন। যদিও মাওই বলে থাকতে আমার কষ্ট হবে, এখন কি করা যাবে? নিচু জাতের মানুষ, তাদের যদি লজ্জা শরম না থাকে, আমাদের কি করে লজ্জা শরম থাকবে বলুন? এখন সেটাই ভাবছি যে ওনাকে মাওই বলে ডাকবো নাকি কাজের বুয়া বলে ডাক। এটা চিন্তা করার কি হইলো? তুমি কি কোনোদিন দেখছো কাজের মহিলার মাইয়া কখনো কোটিপতি বাড়ির বউ হইছে? কখনো হয় নাই। শোনো, উনি আগে যেমন কাজের বুয়া ছিল এই বাড়ি, সবসময় তাই থাকবে। আপনারা খাবার খান, আমি একটু যেতেছি। কেন চলে যাবেন কেন? আমরা দুজন এত সুন্দর সুন্দর কথা বলছি, আপনার তো প্রশংসাই করছি, তাই না? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনুন, দেখবেন আপনার খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। প্রয়োজনে বসেন, এরপরে তো আপনাকে সাথে করে নিয়ে খেতে হবে, কি বলো? আমি জানি আপনারা যেসব কথা কইবেন আমার ছোট করার লেগে কথাটি কইবেন, কারণ আমার ছোট করে কথা কইতে আপনাকে খুব ভালো লাগে। সত্য কথা শুনতে না কারোরই ভালো লাগে না। সত্য কথা সবসময় একটু টকই হয়। দেখেন, আমার অনেক কাম পড়ে রয়েছে, আমি এখন যাই, আপনার খায় নেন। কি ঠিক দিছি না? এটা তো কেবলই শুরু। আস্তে আস্তে এইভাবে ওনাকে এমন অপমান করতে হবে, অপমানের ছুটে তার মেয়েকে নিয়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আচ্ছা যাও, খেয়ে নাও। আই শোনো, ওনার গায়ের চামড়া হয়েছে গন্ডারের চামড়া, এইসব কথা তার গায়ে লাগবে না। কি
কি যে কও, লাগে লাগে, শুধু বুঝতে দেয় না, ভিতরে ভিতরে পুরে, বাইরে দেখায় পুরে না। না, কথা কম করে খাওয়ার সময় আবার কথা বলতে হয় না, গুনাহ হয়। খেয়ে শোনো সৈকতের মা, তোমাকে একটা কথা বলি। মেয়েকে বিয়ে দিয়েছো, মেয়েকে এখন শ্বশুর বাড়িতে পাঠাও। এখানে মাসের পর মাস আর রেখো না, ওর এক সংসার আছে। আশ্চর্য কথা। কেন, আমার মেয়ে তোমার কি ক্ষতি করছে? হ্যাঁ, আমার মেয়ে এখানে থাকুক, তুমি কি সেটা চাও না? তোমার ভালো লাগে না? ভালো না লাগার কোনো কথা হচ্ছে না। তোমার মেয়ের তো বিয়ে হয়েছে, এখানে যদি মাসের পর মাস পড়ে থাকে তাহলে ওর সংসারটা টিকবে কিভাবে? আমি তো সেই কথাই বলছি। শোনো, আমার মেয়েকে নিয়ে তোমার এত ভাবনা ভাবতে হবে না। তুমি তোমার ছেলেকে নিয়ে ভাবো। ছেলেকে নিয়ে সারা জীবন এত ভাবছো জন্য তো যে শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছে। হ্যাঁ, বুয়ার মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে শেষ পর্যন্ত। ছি! এই তো আমাকে ভুল বুঝতেছো। এইখানে কিন্তু বৌমাকে নিয়ে কোনো কথা হচ্ছে না, কথা হচ্ছে তোমার মেয়েকে নিয়ে। শোনো, এখনো সময় আছে, ওর স্বামী আছে, ওর শ্বশুর শাশুড়ি আছে, ওর সংসার আছে। তোমার মেয়েকে ওর শ্বশুর বাড়িতে পাঠাও। আমার মেয়ে আমার কাছ থেকে কোথাও যাবে না, আমার কাছেই থাকবে, এখনো থাকবে, সারা জীবন থাকবে। মা, তুমি এক কাজ করো, তুমি এই বাড়ি থেকে আমাকে বের করে দাও। আমাকে যদি বের করে দাও তাহলে বাবা সবচাইতে খুশি হবে। এই বাড়িতে আমি আছি তো, এর জন্য বাবা খুশি হইতে পারতেছে না। কারণ তোর বিয়ে হয়েছে, তোর শ্বশুর বাড়ি আছে, তোর শ্বশুর আছে, শাশুড়ি আছে, তোর স্বামী আছে, তোর সংসার আছে। তুই যদি মাসের পর মাস আমার বাড়িতে পড়ে থাকিস তাহলে তোর সংসারটা কি টিকবে? না মা, এখনো বলি, যা সংসার কর, মন দিয়ে সংসার কর, যা। বাবা, তুমি যে আমাকে নিয়ে ভাবো না সেটা আমি খুব ভালো করে জানি। হঠাৎ করে আমাকে নিয়ে তুমি এখন এত ভাবতেছো, আমার শ্বশুর বাড়ি যাওয়া দরকার, এত কিছু এগুলো কেন করতেছো আমি বুঝতেছি না। আমি সবই জানি। তোমার ওই ছেলের বউ, তোমার ছেলের বউ তোমাকে কান পড়া দিয়েছে, বলেছে আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে, তাই না? না, আমাকে কেউ কিছু শিখিয়ে দেয়নি, আমি নিজে থেকেই বলতেছি তোর শ্বশুর বাড়ি যা, তোর সংসারটা টিকিয়ে রাখ, সুখে শান্তিতে থাক। শোনো, খবরদার তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের হতে যেতে বলবা না। আমার মেয়ে এখানে আছে, তোমার তো সমস্যা হয় কেন বুঝি না। শোনো, তুমি কিন্তু ইচ্ছা মতো তুমি চলতেছো, ইচ্ছা মতো তোমার সংসারটাকে তুমি চালাচ্ছ, আমি কিছু বলছি না। কিন্তু এখন দেখতেছি তোমার কারণে কিন্তু মেয়ের সংসারটা ভাঙবে। তাই এখনো সময় আছে, মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাও, মেয়ের সংসারটা টিকবে। বাবা, তুমি এটা কি বলতে চাচ্ছ? আমি মানুষ না, আমি কি পশু? না রে মা, তোকে আমি পশু বলে পশুকে অপমান করতে পারবো না। আমি বলি কি, তুই শ্বশুর বাড়ি ফিরে যা, স্বামীর সংসার নিয়ে সুখে থাক, সংসারী হ, দেখবি তুই খুব সুখে থাকবি মা। আর সৈকতের মা, তুমি যেমন মেয়েটাকেও ঠিক তেমনই বানিয়েছ, বুঝতে পারলে? মেয়েটাকে মানুষ বানাতে পারলে না। শোনো বাবা, তুমি আমাকে নিয়ে অনেক ভাবছো, আমাকে নিয়ে আর কষ্ট করে তোমার ভাবতে হবে। বেশ, আমি তোকে নিয়ে আর কিচ্ছু ভাববো না। তবে হ্যাঁ, তোর মার কথা শুনে তুই যদি এই জায়গায় থাকিস তাহলে কিন্তু তুই একদিন পস্তাবি। আমার কথাটা মনে রাখিস। দেখছো মা, দেখছো, আমি এই বাড়িতে থাকি বলে বাবার ভালোই লাগতেছে। এই সব কিছু করতেছে তোমার ছেলের বউ, বাবার কান পড়া দিচ্ছে। তুই না বললেও আমি খুব ভালো করে জানি কে কি করছে। চল তো, ওই বুয়ার বাচ্চাটা কি করতেছে, চল দেখে আসি। এই ছোট লোকের বাচ্চা, এই তুই এগুলা কি শুরু করছিস? হ্যাঁ, আমার সংসারে এসে আমার সংসারে আগুন ধরাই দিছিস তুই। মা, আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আমি কি করছি? এই ছোট লোকের বাচ্চা, তুই এত বড় একটা কাজ করে তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, নাকামে করছিস, না বোঝার ভান করতেছিস হারামজাদি। আমি সত্যিই বুঝতে পারতেছি না আপনারা কেন আমার সাথে এমন করতেছেন। এই ফকিনীর বাচ্চা, হ্যাঁ, আমি এই বাড়িতে থাকলে তোর এত কষ্ট লাগে কেন? তুই আমার বাবাকে বলছিস আমাকে যেন এই বাড়ি থেকে বের করে দেয়, তাই না? এটা কি ধরনের কথা কইলা কও বোন? আমার কেন কষ্ট হইব? আমার কেন কোনো সমস্যা হইব? এটা হইতেছে তোমার বাড়ি, তোমার বাড়িতে তুমি থাকবে না তো কে থাকবো? এই হারামজাদি, তোর যদি কোনো সমস্যাই না হয় তাহলে আমার মেয়েকে ওর বাবা কেন বলতে গেল? তোর আসার আগে তো কখনো বলেনি। হ্যাঁ, আমার মেয়েকে বলে শ্বশুরবাড়ি চলে যাও কেন? মা, আমি সত্যি বাবারে কিছু কই নাই, বিশ্বাস করেন। আমি কেন বাবারে কিছু কইতে যাবো? মা, ও না এইভাবে স্বীকার করবে না। ওরে কয়েকটা মাইর দাও, তাহলে এমনিতেই স্বীকার করবে। ঠিকই বলছিস। আই যাও তো,
চাটা দে আমার হাতে। দে, হারামজাদি, তুমি এতটা নিচে নেমে গেছো, শেষ পর্যন্ত ওর গায়ে হাত তুললে? ও আচ্ছা, মায়ের দোষ তোর চোখে পড়লো, আর তোর বউ যে এত দোষ করছে সেগুলো তোর চোখে পড়ে না? আচ্ছা, আমার বউ এমন কি করেছে যার জন্য তুমি ওর গায়ে হাত তুললে? তোমার বউ কি করছে তুমি জানো না? তোমার বউ বাবাকে শিখিয়ে দিছে আমাকে যেন এই বাড়ি থেকে বের করে দেয়, সে যেন একদম স্বাধীন মতো চলতে পারে। বিশ্বাস করো, ওনারা যা বলতেছে আমি এগুলো কিছু করি নাই, আমি বাবারে কিছু করি নাই। দেখো সোহাগী, আমি খুব ভালো করেই জানি তুমি এইসব কথা বলনি। আমি নিজেই বাবাকে বলেছিলাম যাতে শিউলিকে তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। তুই তোর বাবাকে এসব কথা বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। আমি বাবাকে বলেছিলাম ওকে শ্বশুর বাড়ি পাঠানোর জন্য। কেন, কোনো খারাপ কথা বলেছি আমি? দেখছো মা, আমার নিজের ভাই আমাকে সহ্য করতে পারতেছে না, সে বলতেছে এই বাড়ি থেকে আমাকে বের করে দিতে। আমার আপন ভাই, মায়ের পেটের ভাই, আমার প্রতি একটুও তার মায়া নাই ওই মেয়েটা আসার পর থেকে। আমি তোকে সহ্য করতে পারছি না, কথাটা ভুল। আমার সহ্য হচ্ছে না তুই এই বাড়িতে আছিস, কারণ তোর বিয়ে হয়ে গেছে। একটা মেয়ের বিয়ের পরে তার আপন ঠিকানা হচ্ছে তার শ্বশুর বাড়ি। তুই শ্বশুর বাড়িতে যাবি, তুই ওই বাড়িতে থাকবি, তোর স্বামীর সেবা করবি, শ্বশুর শাশুড়ির সেবা করবি। তুই এই বাড়িতে পড়ে আছিস কেন? এই বাড়িতে থেকে সংসারে অশান্তি কেন করছিস? সৈকত, তুই এটা কি বললি? আমার মেয়ে এই সংসারে অশান্তি করে? হ্যাঁ, তোমার মেয়ে এই সংসারে থেকে অশান্তি করছে, তোমাকে কুবুদ্ধি দেয়, আর তুমি তোমার মেয়ের কথায় নাচো। আমার নিজের ভাই আমাকে সহ্য করতে পারতেছে না মা, আমি আর এই বাড়িতে থাকবো না। দেখ বোন, আমি তোর ভালো চাই, এর জন্যই তোকে বলছি তুই শ্বশুর বাড়িতে চলে যা, স্বামীর সেবা কর। বাবার বাড়িতে কেন পড়ে থাকবি? এই কথাটাই আমি বাবাকে বলেছিলাম তোকে বলতে, আমি বলতে পারছিলাম না। যেহেতু বিষয়টা এখন উঠলো তাই তোকে বলছি। আচ্ছা, তুই যে বাবার বাড়িতে পড়ে আছিস বিয়ের পরে, পাড়ার লোকজন কি বলে, সমাজের লোকজন কি বলে যে হয়তো তোর ফ্যামিলিগত কোনো সমস্যা আছে শ্বশুর বাড়িতে, এই কারণে তুই এই বাড়িতে পড়ে আছিস। তার চেয়ে বরং তুই চলে যা, এতে পাড়ার লোকজনও ভালো বলবে, সমাজের লোকজনও ভালো বলবে। এই শোন সৈকত, আমি তোকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি, আমার মেয়েকে নিয়ে তোর আর তোর বউকে ভাবতে হবে না। আমি যদি আরেকবার দেখছি, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই চল। তুমি অনেক ব্যথা পেয়েছো? না, বিশ্বাস করো, শরীরে ব্যথা নিয়ে আমি আর ভাবতেছি না, কিন্তু মনে যে ব্যথা পাইছি, এই ব্যথা সরবো কেমনি করে? আচ্ছা, তুমি এ নিয়ে ভেবো না, আমি তো তোমার পাশে আছি, তাই না? একদম চিন্তা করো না। যাও, তোমার আর কাজ করতে হবে না, যাও ঘরে যাও। যাও, আমি একটু আসতেছি, যাও যাও। আম্মা, আপনাকে না সেদিন আমি বললাম যে বাকি অর্ধেক কাজ হলে আপনাকে জানাবো। আমি কবিরাজের সাথে কথা একদম ফাইনাল করে ফেলেছি। কবিরাজ আমাকে বলেছে বেশি না, একটু কষ্ট করে 2টা দিন, মানে আপনার জামাই বাড়িতে যে থাকবেন, খাওয়া দাওয়ার কোনো কষ্ট হবে না, শুধুমাত্র কবিরাজ ছু 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 দিয়ে দেবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এই বাড়ি থেকে কাজের বুয়ার মেয়ে চিরতরে বিদায়। কিন্তু কবিরাজের কাজ হবে তো? মা, তোমাকে জামাই যখন কইতাছে অবশ্যই কাজ হইব, না খবর নিয়ে কইছে। আম্মা, আমি আপনার জামাই হয়ে এই বাড়িতে যতদিন এসেছি, আমার কোনো কাজে, আমার আচার ব্যবহার কোনোদিন দেখেছেন মিথ্যা হয়েছে? আমি যেটা বলছি সেটা বিশ্বাস করেন। শুধু আমাদের গ্রামের আমরা উপকৃত হইনি, এরকম হাজার সংসার সে জোড়া লাগান ভেঙে দেয়। খালি 2টা দিনের জন্য চলেন, একবার রাজি হয়ে যান, আপদে বিদায় হয়ে গেলেই তো আমরা বাঁচি। জামাই বাবাজি, আসতে বলো, দেওয়ালেরও কান আছে, বস শুনে ফেলবে তো। ম্যাডাম, আপনি আমার ডাকছিলেন? হ্যাঁ, তোকে ডেকেছিলাম। শোন, কোন কি কইবেন? আমি 2 দিনের জন্য আমার মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যাব। হ্যাঁ। তুই কিন্তু সংসারে সবকিছু দেখে শুনে রাখবি, ঠিক আছে? ম্যাডাম, আমার একটু বাড়িতে যাওয়ার দরকার ছিল। আপনার কি 2 দিন পর পর আপনার বাড়িতে যাওয়া লাগে? আমার মা কি কইছে কানে শুনেন নাই? আপনার 2 দিন এই বাড়িতে থাকতে হইব, আমরা একটা বিশেষ কাজে আমার শ্বশুর বাড়ি যাবো। দেখেন ম্যাডাম, আমার যাওয়াটা খুবই জরুরি, না গেলে আমার সমস্যা হইব। হ্যাঁ,
মনিব যেটা বলে সেটা আপনার শুনতে ভালো লাগছে না, এখন আপনার কাজই সব থেকে জরুরি হয়ে গিয়েছে। এমনিতে আপদ নিয়ে এসে জুটিয়েছেন, তারপর আবার কথা শোনেন না। মাস গেলে যে খান, টাকাটা পান, কোথা থেকে আসে বুঝছেন? মালিক পক্ষ কথা বললে কথা রাখার চেষ্টা করবেন, সব সময় মুখে মুখে তর্ক করবেন না। একটা বিপদে যাচ্ছে সে 2 দিনের জন্য বেড়াতে, আর আপনার 2টা দিন সহ্য হচ্ছে না। যাও এখান থেকে, যাও আমাদের জন্য চা নিয়ে আসো। জানছে চা নিয়ে আসেন, মুরব্বী মানুষ চিৎকার করতে ইচ্ছা করে না, তারপরও বাধ্য হয়ে করতে। অনেক আপদ নিয়ে এসেছে, আত্মীয়তা। ঠিক আছে ম্যাডাম, আপনি যা কইছেন তাই হইব। আমি চা নিয়ে আইতেছি। যাক বাবা, মারা গেছে, রাজি হয়েছে অবশ্যই। বলছে আম্মা দেরি করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, তার সাথে একটা কাজ করি, আমরা যত তাড়াতাড়ি যাবো কবিরাজ সাহেব তত তাড়াতাড়ি কাজ শুরু করে দেবে। মা তুমি আর মা করো না, আমরা আজকে বিকালেই চলে যাই। আচ্ছা ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস কর, তাই হবে। ঠিক আছে আম্মা, তাহলে আমি সেলুনতে ঘুরে আসি, ডাইরেক্ট একটু। যাও। আলহামদুলিল্লাহ। এত চিন্তা করো না তো, দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। জামাই বাবাজি যা বললো কাজ হবে তো? অবশ্যই হইব, এই কারণেই তো বলছো তোমারে। আমার শাশুড়ি তোমার ডাকে কি করলো? তোর শাশুড়িটাকে আমারে কইলো উনি নাকি 2-3 দিন লেগে বাইরে যাইব বেড়াইতে, আমারে কইলে বাড়িতে থাকতে। আমি তো বুঝলাম না, হঠাৎ করে যাইব। কি করতো উনি বাইরে যাবো কই? আমার তো কিছু করলো না, তোমার ডাকে করলো কেন? আর এটা তো আমিও জানি না, এটা আমিও চিন্তা করতেছি, কিন্তু আমার তো একটু বাড়িতে যাওয়ার দরকার মা। বাড়িতে যাওয়ার দরকার, বাড়ি যাইবা? তোর মামা এবার কইলো যাইব, এই জন্য দরকার খুব। এলো চিন্তা করো না, এদিকে যা ম্যানেজ করা সবাই ম্যানেজ করাম, বিকাল হইলেও আস্তে ধীরে চলে যাও বাড়ি। কিন্তু তোর শাশুড়ি তো আইলে পরে রাগারাগি করবো, আমি যদি বাড়িতে যদি আইয়া না দেখে। তোর শাশুড়ির খবর তো তুই জানোস। তুমি কোনো চিন্তাই করো না, এদিকে যা কিছু দেখার সব আমি দেখবাম। তুমি ভালোভাবে সাবধানে বাড়ি যাও, মামা এবো না? প্লিজ, কিন্তু আমার কিন্তু রোয়ার করে তোর শাশুড়ি। কিচ্ছু এবো না মা, তোর মেয়ে আছে না? তুই সাবধানে থাকিস মা, ওরা মানুষ তো ভালো না, বুঝছো? আমি যাস। মা তুমি তাহলে যাও, সাবধানে যাইও। মামা তুইও সাবধানে থাকিস, ঠিক আছে? আচ্ছা। ও হাই মা, এই যে এটা আবার কি? কিছুই না, এই যে মাত্র 1000 টাকা। আর এটা ছিল কি পাগল, তোমার না ওষুধ নাই? এটা ওষুধ কিনে খাই, ঠিক আছে। দেখি দেখছো মা, এই যে টাকা পয়সা তার মাকে দিতেছে, তার মানে কি বুঝতে পারছো? সবকিছু চুরি করা শুরু হয়ে গেছে। ওরে চোরের বাচ্চা চোর, এইভাবে আমার সংসার থেকে টাকা চুরি করা হচ্ছে? হ্যাঁ, দয়া করে আমার আর যাই করেন, আমার চোরের অপবাদ দিয়েন না আপনারা। বিশ্বাস করেন, এই টাকাটা আমি জমাইছিলাম, আমি চুরি করি নাই, আমি চোর না। ম্যাডাম, আমার মায়ের এত বড় কথা কইেন না, আমার মায়ের চোর না, আর আমিও চোর না। আপনারা দয়া করে এগুলো কইেন না। একদম চুপ, মিথ্যা কথা কর জায়গা পাওলেন না? এই যে হাতে নাতে ধরছি টাকা সহ, আর এই ব্যাগের মধ্যে কি? আমার তো মনে হয় আমাকে ঘরে সব কিছু নিয়ে আসছে। এই ব্যাগের মধ্যে বুঝে টুঝে দিতেছে, মারে তাড়াতাড়ি করে বিদায় করতেছিল। দেখতো চেক কর, ভালো করে চেক কর। মা আমি এখনই চেক করতেছি। না না, আমার ব্যাগ চেক করতে দিব না, আমার ব্যাগের মধ্যে কিচ্ছু নাই। বিশ্বাস করেন, আমার কটা কাপড় চোপড় আছে, আর কিচ্ছু নাই। বিশ্বাস করেন, এই ব্যাগে কাপড় চোপড় ছাড়া আর কিচ্ছু নাই। আমি ওর নিজ হাতে গুছাই দিছি আমার মারা ব্যাগটা। আমার মারে চুরি অবগত দিয়ে না আপনারা, দয়া করে। কাপড় চোপড় আছে না কি আছে আমি দেখতাছি সেইটা। দেখ কি সমস্যা, কি হইছে? আরে কি হইছে ভাইয়া, তুমি তো কিচ্ছু জানো না, তুমি তো বোকার মতো থাকো। তোমার বউ ঘর থেকে এই যে টাকা আরো কত কিছু জানি এই ব্যাগের মধ্যে দিয়া মার কাছে পাচার করতেছিল, আমি হাতে নাতে ধরছি। আমি এ কথা বিশ্বাস করি না যে আমার বউ এমন কাজ করতে পারে। বিশেষ করো, আমি চুরি করি নাই। তুমি যে আমার 1000 টাকা দিছিল কিছু ভালো মন্দ খাওয়ার লাইগা, বাপের বাড়ি গেলে খরচের লাইগা, এই টাকাটা আমি ওর মারে দিয়ে দিছি। ওর মায়ের ওষুধ নাই, বাড়িতে যাইতেছে, টাকাটা দিয়ে ওর মারে কইলাম
যেন ওষুধ কিনা খায়। ওনারা বলতেছে আমি নাকি টাকা চুরি করছি। বিশ্বাস করে আমি শোন না। চুপ কর চোরের বাচ্চা চোর। এতদিন তো তোর মা এখানে কাজ করতো, তেমন কোনো টাকা পয়সা হাতাতে পারেনি। তুই তো আসছিস এখানে সেই উদ্দেশ্য নিয়ে, বেশি বেশি টাকা দিতে পারবি। সমস্যা কোথায়? আমি তো টাকাটা দিয়েছি, সেই টাকাটাও খরচ না করে ওর মাকে দিয়েছি। আর এটা তো আমার দায়িত্ব যে আমার শাশুড়ি বাড়িতে যাচ্ছে, আমি তার কাছে কিছু টাকা দিয়ে দিই। কেন তুই মায়ের কাছ থেকে টাকা নিয়ে তোর শাশুড়িকে দিস না, তোর শ্বশুরকে দিস না, তোর সংসারে খরচ করিস না? তাহলে কেন দোষে কি হলো? আচ্ছা মানলাম এই টাকাটা তুমি দিছো, তাহলে কি এই টাকাটা তার মারে দিতে হইব? আমি আমার বউকে যে টাকা দিয়েছি সেই টাকা তার মাকে দিয়েছি, এখানে সমস্যা কোথায়? আর তাছাড়া তাদেরকে চোর বলছিস কেন? বাবা, আমি একটা জিনিস ঠিকভাবে বুঝতে পেরেছি, এই সংসারে আমার বউকে নিয়ে আমি থাকতে পারবো না। আমি আমার বউকে নিয়ে এমনিতে চলে যাব। হ্যাঁ, তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। এই নরকে থাকার তোর কোনো প্রয়োজন নাই। তুই তোর বউকে নিয়ে তোর শ্বশুর বাড়ি যেয়ে থাক, ওরা এখানে সুখে থাকুক। এই মা আর মেয়ে ওরা দুজনে এই বাড়িতে সুখে থাকুক, তুই চলে যা। মা, আমি তো আমার বউকে নিয়ে চলে যাচ্ছি। একটা কথা কি জানো, মা ছেলের সম্পর্কটা না অনেক মধুর সম্পর্ক। একটা মা তার সন্তানকে অনেক ভালোবাসে। আমি মানছি তোমাকে না জানিয়ে মেয়েটাকে বিয়ে করে ফেলেছি। ওর মা এই বাড়ির কাজের লোক ছিল, কিন্তু মাগো, এরাও তো মানুষ, এদেরও তো বেঁচে থাকার অধিকার আছে, এদেরও তো সুখে থাকার অধিকার আছে। আমি তোকে বিয়ে করে সুখ দিতে চেয়েছিলাম, কিন্তু মা এই বাড়িতে থেকে তোমার জন্য অ্যাটলিস্ট ওদেরকে আমি সুখ দিতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই মুহূর্তে আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। ভালো থাকো তোমাদের অট্টালিকা নিয়ে, ভালো থাকো তোমাদের টাকা পয়সা দিয়ে, অহংকার দিয়ে। আমি চলে যাচ্ছি। বউ, আমার চল চল। দাঁড়া, যাবি না, তোরা এখানেই থাকবি। আমি মেনে নিয়েছি বৌমাকে। আচ্ছা তোরাই বল, তোরা রাগ গোসা যাই করিস তাই করিস, আমি না হয় তোদের সঙ্গে একটু রাগারাগি করি, বৌমাকে মেনে নিতে আমার একটু কষ্টই হচ্ছে, কিন্তু তোরা এভাবে চলে যাবে আমাকে একা পেলে। ভাইয়া তুমি এইভাবে রাগ করে চলে যাও না, মা না অনেক কষ্ট পাবে। তোমরা থাকো এই বাড়িতে, আমরা আসলে আমাদের ভুলটা বুঝতে পারছি। শোনো সৈকতের মা, একটা জিনিস সব সময় মনে রাখবে, তোমারও কিন্তু মেয়ে আছে। তোমার মেয়েকে যদি তার শ্বশুর বাড়িতে তোমার মেয়েকে অত্যাচার করত, তোমার কাছে কেমন লাগতো? হ্যাঁ, আমি মানছি সে বুয়ার মেয়ে, কিন্তু সে কি মানুষ না? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি এতদিন পর তোমার ভুল তুমি বুঝতে পেরেছো। আরে তোমার ছেলের বউ, সেও তো তোমার মেয়ের মতো। শোনো, সবকিছু ভুলে যাও, দেখবে কত আনন্দ, কত সুখ। মা, আজকে না আমার ভীষণ ভালো লাগতেছে। প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে শ্বশুর বাড়িতে যায় স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাই বোন সবাইকে একসাথে নিয়ে সুখে দুঃখে থাকা। ছোট হয়ে থাকার জন্য আসি নাই মা। আমার এই কথা শুনে ভালো লাগতেছে যে এতদিন পরে হইলেও আপনারা আমার বউ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। এতদিন ছিলাম এই বাড়ির বউর মেয়ে, আর আজ থেকে বউর মেয়ে হইল বড়লোক বাড়ির বউ। ঠিক আছে, আমি যেহেতু বউ হিসেবে মেনে নিয়েছি এই বাড়িতে থাকার জন্য, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি তোদের আবার বিয়ে দিব। ঠিক আছে, তুমি আবার বিয়ে দিও। এতদিন পর আমার আধার ঘর আলো হলো।